গতকাল একজন বলেছিলেন হ্যালো বুকের পাঠা থাকলে বাইতুল মুকাররমে সালিশ বসানোর জন্য আমরা সেই জায়গায় বলতে চাই, আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মুকাররমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলো আমার পক্ষে দিতে হবে, জোর করে আপনি বিচার নিয়ে যাবেন। তা আপনি যে গতকালকে বাইতুল মুকাররমে এইভাবে ব্যবসায়ীদেরকে বন্দি করে রাখলেন, এটা কোন সভ্য সমাজের উদাহরণ? 2 নম্বর বিষয়, গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মুকাররমে যে নিচতলা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসেছিল। এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা, এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুবদলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকা তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা 8-এ আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।